গুড ডে ফ্রেন্ডস। আমরা মান্থলি ক্লোজিং করলাম গতকাল। তো এক্সিট পোলের আগে আমরা এই ভিডিওটা করছি। তো কেমন হতে পারে সোমবারের বাজার সে নিয়ে আলোচনা করবো। এবং মঙ্গলবার তো ভাইটাল ডে, তো সবাই জানেন। তো আমরা মান্থ টু মান্থে আছি। আগে মান্থ টু মান্থ যদি দেখি, তো নিফটি আমাদের প্রায় দোজি আকার ধারণ করেছে। আগের মাসের ক্লোজিং ছিল 22,604, এই মাসের ক্লোজিং আছে 22,530। তো সামান্য ডাউন আছে, তো ডোজি আকার ধারণ করেছে। এবার উইকলিতে যদি যাই, তো উইকলি সেন্সে আমরা উপর থেকে অনেকটা নিচে আছি। আগের সপ্তাহে ক্লোজিং ছিল 22,957, আজকে ক্লোজিং 22,530। তো উপর থেকে কারেকশন হয়েছে, কিন্তু আমরা যে মুভে আছি আমার মনে হয় সেই মুভের এখনো ডাউন সাইড খুলিনি, এখনো আপসাইডের রেঞ্জের ওপরের দিকে যাওয়ার ক্ষমতা রাখে। এটা যতক্ষণ এই ট্রেন্ড না ব্রেক করছে ততক্ষণ কন্টিনিউ থাকবে আমার মনে হয়। তো বিফোর এই এক্সিট পোলের আগে আমাদের মার্কেট কেমন যাবে সেই নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে আমরা 3 তারিখ এবং 4 তারিখ নিয়ে আলোচনা করব। তো ডেলিতে নিফটি ডাউনে বন্ধ করলো। তো সেই রেসপেক্টে আমাদের কি কন্ডিশন? তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে যে রেড লাইন যেটা আছে সেটা 50 ডিএম এ দেখুন। 50 ডিএম এর ওপরে এখনো বাজার দাঁড়িয়ে আছে, এত বড় ইভেন্ট চলে এসছে। তো ইলেকশনের আজকে লাস্ট ডেট, 1 তারিখ চলছে, ইলেকশন চলছে হয়তো, কিন্তু ইলেকশন শুরু হওয়ার আগে এ, এ, এটা নিচে ছিল একবার, নিচে গিয়েছে একবার। তো ইলেকশন কমপ্লিট করার আগে এটা 50 ডিএম এর ওপর দাঁড়িয়ে আছে। যতক্ষণ এটা নিচে দেখুন না গিয়ে ক্লোজ মারবে, মানে নেক্সট সোমবারও যদি 350 নিচে যদি না যায় বাজার, তো আমরা এক্সিট পোলের জায়গা থেকে হোক বা রেজাল্টের জায়গা থেকে হোক আমরা কিন্তু খারাপ ভাববো না। যদি 350 নিচে কনস্ট্যান্ট 1-2 ঘন্টা থাকে বা গ্যাপ ডাউন খোলে এবং খুলে থেকে যায়, তাহলে আমরা রেজাল্টের জায়গা থেকে যা এক্সপেকটেশন মার্কেটের আছে সেই এক্সপেকটেশন অফ রেজাল্ট ইলেকশন আসছে না এটা ধরা যেতে পারে। কিন্তু মেজরিটি দেখা যাচ্ছে যে আপনি যত প্রিভিয়াসে দেখবেন, দেখুন যতবার 50 ডিএম এর ওপর দাঁড়িয়েছে প্রাইস ওপরের দিকে গিয়েছে, তো এখানে টাচ করে নিচে গেছে, এখনো সেটাই আছে। তো আমাদের মেন লাইন হচ্ছে আমরা এখন বুলিশ যাব না, নিউট্রাল থাকতে পারি। সরি, বেয়ারিশ যাব না, নিউট্রাল থাকতে পারি। তো আফটার অল আমরা বুলিশ থাকবো। তো বুলিশ থেকেই আমি স্টার্ট করছি। তো আমাদের যদি এটার কারেকশন মাপতে আসি আমরা, তো কিরকম কারেকশন হলো, তো আমরা আহ, এই যে আহ, এই যে ট্রেন লাইনটা আছে এটা ব্রেক করেছে, এই এই জার্নির এই চ্যানেলটার মধ্যে দিয়ে চলছিল, এটা ব্রেক করেছে। প্রিভিয়াস লো পয়েন্ট কনজেশন লো হচ্ছে এটা, এটা টেস্ট করে উপরে চলে গেছে বা উপরে আছে এই মুহূর্তে। তো এটার নিচে কনস্ট্যান্ট যদি ক্লোজিং আসে তাহলে আমরা মনে করব খারাপ, বা এই 350 যেটা বললাম সেটা। এবার যদি স্ট্রাকচারালি দেখেন, তো আমার মনে হয় এই প্রাইস আরেকটা হাই মারার জায়গায় আছে আমার মনে হয়, যতক্ষণ 350 না ভাঙছে। তো কোথা থেকে আমরা এইটার আলোচনা করছি? আমরা যদি গ্লোবাল মার্কেট দেখি, গ্লোবাল মার্কেট আগে কারেকশন হয়ে গেছে 40,000, যদি আমরা ডাউ 40,000 থেকে আজকে 38,000-এর কাছাকাছি এসছে। তো গ্লোবাল মার্কেটের এফেক্ট আমাদের মার্কেটে পড়বে না আগামী 2 দিন। তো গ্লোবাল মার্কেট শান্ত হয়ে গেছে গত শুক্রবার রাতে। ডাউ জোন্স কারেকশন কমপ্লিট করেছে। তো কারেকশন যেহেতু কমপ্লিট করছে, মিনিমাম 50% পুল ব্যাক আছে, তো সেটাও আমরা একটু আলোচনা করে নিয়ে তারপর আবার নিফটিতে আসছি। তো আমাদের ডাউ জোন্সের দেখুন, টোটাল এই লো করলো হচ্ছে আপনার 38,000-এর কাছাকাছি। তো প্রায় 500 না 600 পয়েন্টের একটা রান হয়েছে। তো আমাদের 50% জোন এখানে, তার মানে আমরা আবারও 500 পয়েন্টের কাছাকাছি মুভ দেখতে পাবো যদি বাজার এটাই লো রেসপেক্ট করে দাঁড়িয়ে যায় অ্যাজ এ ডাউ জোন্স। তাহলে আমরা ডাউ জোন্সের জায়গা থেকে লোয়ার আর দেখবো না, আপার র্যালি আগামী সপ্তাহে আসছে এটা ধরে নিতে হবে। কারণ আপাতত বটম আউট হয়েছে দেখে মনে হচ্ছে। অ্যাজ এ ডেলি বলুন, আওয়ারলি বলুন, সব জায়গা থেকেই গ্রিন ক্যান্ডেল যখন এসছে,
তখন প্রাইস উপরের দিকে যাবে বলছে। এই যে প্রাইস উপর দিকে যাবে এটা বলছে। তো আমাদের ৪৯,০০০ প্রায় টার্গেট আছে, সরি ৩৯,০০০ আমাদের টার্গেট আছে। সেটা আমাদের বাইরের মার্কেটের নেগেটিভ নিউজ নেই এই মুহূর্তে, এটা এফেক্ট করবে না। মেন আমাদের নিফটি রেজাল্টের ওপর বা পোলের ওপর নির্ভর করবে। তো আমাদের এই পোলের এগেনস্টে আছে কি ফরে আছে বাজার, সেটাই হচ্ছে ব্যাপার। যদি 400 বলছে তার কাছাকাছি যদি পৌঁছায় বাজার ভালো র্যালি করবে। যদি 300-র নিচে পায় তাহলে বাজার মেবি এই 350 লোকে ভাঙবে, এটা ধরে রাখতে পারে। ঠিক আছে, কিন্তু প্রবাবিলিটি কি এবার, যে প্রবাবিলিটি কোন দিকে, আমি সোম মঙ্গলবারের প্রবাবিলিটির দিকে যদি ভাবি, তো আমরা শর্টার টাইম ফ্রেমে আসি। যদি দেখুন আমরা নিফটিতে আসি, নিফটিতে আমাদের দেখুন আমাদের এই এই যে ট্রেন্ড লাইন এটা করেনি এখনো। তো আমরা বেয়ারিশ হবো না, নিউট্রাল থাকতে পারি, বেয়ারিশ না। যতক্ষণ এটা ইনট্যাক্ট আছে আমরা বুলিশ হতে পারি। ঠিক আছে, তো শর্টার টাইম ফ্রেমে যদি দেখি, তো আমাদের এই যে রানটা হচ্ছে না, এই রানটার যদি চ্যানেল করা হয়, তো এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রাইস আছে। কিন্তু এইটার যদি ডিপার অ্যানালিসিস করতে যাই, যে আপনারা বুঝতে পারবেন এখানে কি কন্ডিশন আছে। তো এইটা একটা ফেজ হচ্ছে, ফার্স্ট হচ্ছে শর্টার টাইম ফ্রেমে একটা ফেজ, 2, 3, দেন 4, এই হচ্ছে এর ফেজ। তার মানে একটা হাই বাকি আছে। অ্যাজ ইউজুয়াল আমার দেখে মনে হচ্ছে একটা হাই বাকি আছে। এই লোটা না ভাঙলে, মানে 22,100 বা 22,055 না কত লো করেছিল আমাদের, 22,072 বা 22,000, তারপরে রাউন্ড ফিগারে 22,000 থেকে 22,100, এই ট্রেন লাইনটা যদি না ভাঙে, এই যে আসছে, তো আমরা আরেকটা নতুন হাই দেখবো আমার মনে হয়। তো গেলে কত দূর যাবে, আমরা এখানে এসছি। দেখুন আমাদের এই পয়েন্টের যে রিট্রেসমেন্ট হয়েছে, সেই রিট্রেসমেন্টও স্ট্রং সাপোর্ট লাইনের কাছাকাছি দাঁড়িয়ে আছে। এই জোনটা দেখুন, এই জোনটা 50% জোনের কাছাকাছি দাঁড়িয়েছে, প্রাইস এই জোন দুটোর মাঝখানে দাঁড়িয়ে আছে। তো প্রাইস যদি আগামী দিনে অ্যাজ এ এই লো না ভাঙে, মানে সোম এবং সোমবারই অ্যাকচুয়ালি, মঙ্গলবারের কথা তো সোমবারে অনেকটাই পিকচার ক্লিয়ার হয়ে যাবে। তো এক্সিট পোল যাই আসুক, বাজার যদি এই ট্রেন লাইনটা মানে 700-র ওপরে দাঁড়িয়ে যায়, ঠিক আছে, ফার্স্ট আওয়ার্সেই এসে 700-র উপরে দাঁড়িয়ে যায় প্রাইস, কিন্তু আমার মনে হয় এই লো ভাঙবে না। দেন প্রাইস আরেকটা নতুন হাই মারবে। তো সেই হাইয়ের রেসপেক্টে আমাদের মিনিমাম যেতে হবে আমাদের, আমরা এই জোনটা টার্গেটিং জোন হচ্ছে আমাদের 22,850। এই জোনটা মানে আমি মার্কিং করে দিচ্ছি, 22,850, 22,850, এই লেভেলটার উপর যদি দাঁড়িয়ে যায় প্রাইস, তো প্রাইস নিউ হাই মারবে। ফার্স্ট অল আমাদের 700 থেকে 750, এই জোনটা মানে এই জোনটা আমাদের ক্লিয়ার পিকচার দিয়ে দেবে আমরা উপরে যাব না নিচে যাব। 22,700 থেকে 750 এই জোনটার ওপর যদি থাকি, তো আমরা ক্লিন উপরে যাওয়ার চেষ্টা করব। ফার্স্ট টার্গেট 22,800, আর 22,800 উপরে গেলে নিউ হাই। ওকে, এবার খারাপ কোথায় যাবো, যতক্ষণ আমাদের 22,300 থেকে 350 এই জোনটা না ভাঙবে। তো 22,300 টু 350 এই জোনটা যতক্ষণ না ভাঙবে, আমরা বেয়ারিশ হব না। যদি ভাঙে আমরা বেয়ারিশ হব, এবং তখন দেখা যাবে বাজার যেখান থেকে উঠেছে সেই পর্যন্ত, মানে 160 পর্যন্ত যাওয়ার জায়গা আছে। সেটা আমি সেকেন্ডারি ভাবছি, যতক্ষণ না ভাঙছে এটা তো নয়। এমনও হতে পারে যে গ্যাপ ডাউনে খুলছে, গ্যাপ আপে খুলছে, যেদিকে হবে সেদিকে ডাইরেকশন শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো যেটা গিয়েছে সেটা রিডিউস হয়ে যাবে, আর যেটা বাকি আছে যদি এই হাইটা যদি ক্রস করে, তো নেক্সট ফিগার লাইনে মিনিমাম যাবে আমার মনে হয় এটা 23,300 পর্যন্ত যাওয়ার জায়গা আছে। তো যদি যাই, তো যেহেতু মার্কেট স্পিডি একটা নিউজ নিয়ে আসছে, তো স্পিডেই মার্কেট যাবে। তো আপাতত আমরা এই নিফটির জায়গা থেকে এত খারাপ দেখাচ্ছে, আমরা 700 750-র ওপর বুলিশ হব।
এবং ম্যাক্সিমাম স্টপ লস 300 350, প্রাইস ওপরে 850 ক্রস করলে আমরা 23,100 ক্রস করে 23,300 হাই দেখব। এটা কামিং দুদিনের মধ্যেই হতে পারে যদি পজিটিভ নিউজ আসে। ঠিক আছে, নিফটির জায়গা থেকে কারণ নিফটি অ্যাজ এ সিগন্যাল দেয়নি শুক্রবারে যে আমরা কনফার্ম উপরে যাচ্ছি, কিন্তু ব্যাংক নিফটি দিয়েছে অনেকটাই যে আমরা উপরে যাচ্ছি। চলুন দেখি। আচ্ছা দাঁড়ান, একটু ব্যাংক নিফটি ডিপার আলোচনা করে আসি আমরা এখান থেকে। তো ব্যাংক নিফটির জায়গায় ডেলি ফরম্যাটে যদি আসি, দেখুন ডেলিতে আমাদের গ্রিন ক্যান্ডেল এসছে এবং 3 দিনের হাই চেস করেছে এবং ক্লোজিং প্রায় হাইয়ের কাছাকাছি আছে। তো ক্লোজিং এই 49,000 থেকে 30 পয়েন্ট 20 পয়েন্ট নিচে আছে। ওকে, এই তো এটার ডাউন সাইড লগ আছে এটা বলা যায়। ওকে, তো এটা কিরকম স্টাইলে চলছে দেখি আমরা। দেখুন প্রাইসকে যদি আমরা একই রেকটিফিকেশন করি, তো আমরা এই এই লেগটাকে আমরা 1 ধরছি, এটাকে 2, 3, 4। ওকে, দেন 5 বাকি আছে, যা যাবে যাবে। এটা অ্যাজ এ মোমেন্টাম যদি থাকে 50,000 ক্রস করে আরো কত দূর যাবে যাবে। ঠিক আছে, তো যতক্ষণ এই জোনটা ভাঙছে না, মানে আমাদের 47,500 এই জোন, 47,500 এই জোন যতক্ষণ ভাঙছে না আমরা বুলিশ। ফার্স্ট আমার সিগন্যাল দেবে কারেন্টলি যে লোটা করেছে 48,300, এর নিচে যদি গ্যাপ ডাউন বা ট্রেভেল করে স্ট্যান্ড বাই হয়ে যায়, তো আমরা লোয়ারগুলো দেখবো। কারণ এই চ্যানেলটার মধ্যে এখন প্রাইস আছে, চ্যানেলকে সাপোর্ট করেছে, প্রাইস ওপরের দিকে যাবে। উপরের দিকে যেতে গিয়ে যদি প্রাইস এই জোনটা দেখুন, এই জোনটার মধ্যে এই আমাদের বর্ডার লাইন জোন যদি বলেন, এই পয়েন্টটা যেটা আছে এই এই জোনটার মধ্যে আমাদের ব্যাংক নিফটি ঘুরছে। ওকে, তো এই জোনটার নিচে মানে এখানে হচ্ছে আপনার 48,700, আর উপরে জোন আছে আপনার 49,100। এই জোনটার যে কোনো একদিকে গেলে প্রাইস সেদিকে যাবে। এবার পাল্লা কোন দিকে ভারী, আমার ব্যক্তিগত রায় এই লোটা যদি না ভাঙে, যেহেতু আমরা আরেকটা হাই বাকি আছে, তো এই লোটা যদি না ভাঙে আমরা মনে হয় এইটা 100 ক্রস করলেই আমরা উপরে যাব। এবং উপরে কত দূর যাব আমরা, ফার্স্ট আমাদের এখান থেকে আমাদের যাওয়ার দরকার আছে কত দূর এসছি আমরা, এই তার মানে এই যে আমরা 49,200 ওপর যদি স্ট্যান্ড বাই হয়, আমি যেতে ট্রাই করবে আমার মনে হচ্ছে দেখে, ব্যাংক নিফটি আগে ট্রাই করবে মনে হচ্ছে। তো মার্কেট লাস্ট কথা বলবো, আমি আমার কথায় লাস্ট নয়। তো যদি 49,200 ওপর দাঁড়াতে পারে ব্যাংক নিফটি লিড করবে। ওকে, সেক্ষেত্রে আমাদের ব্যাংক নিফটির টার্গেট, মিনিমাম টার্গেট 50,100 আশেপাশে হচ্ছে। তো আমরা নতুন হাই দেখব, মোমেন্টাম নিউজ যদি ভালো থাকে আমরা উপরে যাব, আরও যেতে পারি, কিন্তু মিনিমাম আমি এখনই ধরে রাখছি এটা। তো আমাদের কথা হলো কি, ব্যাংক নিফটির জায়গা থেকে আমরা বাই অ্যান্ড ডিপসে আছি। দেখুন আমাদের এখানে বটম আউট ক্যান্ডেল দিয়েছে, বড় গ্রিন ক্যান্ডেল দিয়েছে, প্রাইস এই ক্যান্ডেলে 50% এসছে আবার উঠে যাচ্ছে। তো আমাদের এই স্ট্রাকচারে যদি যাই, আপনার এটা আবার এরকম স্ট্রাকচারে যাচ্ছে। দেখুন এই টোটালটা, এই রানটাকে বলছে এ, এটাকে বি, তো সি বাকি আছে। ওকে, সি বাকি আছে, সি যদি দেখি মিনিমাম আমার মনে হয় সি এর টার্গেট যদি ভাবি আমরা, তো আমরা 49,400 এই জায়গা পর্যন্ত আমরা যাচ্ছি। আজকে 400 পয়েন্টের মুভ আছে, যদি 200 পয়েন্ট ক্রস করে, আর আমার মনে হয় এটা যদি ক্রস করে মোমেন্টাম যা থাকবে 50-এর ওপর নিয়ে চলে যেতে পারে। তো আমাদের ফাইনাল টার্গেট 50,000-এর ওপরে আছে যতক্ষণ না এই লো ভাঙছে। আমাদের মেন লাইন হচ্ছে আমি টাইপ করে দিচ্ছি আপনাদের জন্য, আমাদের 49,200-র ওপরে যদি যাই তাহলে আমরা বুলিশ অবভিয়াসলি। সোমবার যদি এর ওপরে খোলে আমরা বুলিশই থাকবো, 50,000 থেকে 50,100 যাওয়ার জায়গা হচ্ছে। এবং
যদি আমাদের প্রাইস এই লো মানে আমাদের 48,300, যদি আমাদের 48,300 নিচে ট্রেড হয় তাহলে আমরা বিয়ারিশ নেশন। এই হচ্ছে আমাদের পুরো 1000 পয়েন্টের রেঞ্জ আছে। তো 1000 পয়েন্টের মুভমেন্ট হওয়ার চান্স আছে ব্যাংক নিফটিতে। তো নিচে যদি 48,300 ভাঙে তাহলে নিচে 1000 পয়েন্টে যাওয়ার জায়গা আছে, কিন্তু 49,200 ভাঙে তাহলে 1000 পয়েন্ট যাওয়ার জায়গা আছে। তো সোম মঙ্গলবারেই এটা হবে যা দেখে মনে হচ্ছে। তো ব্যাংক নিফটি বেশি পজিটিভ আছে, নিফটি এখনো কনফার্মেশন পজিটিভ দিইনি। আমার ব্যক্তিগত মানে অ্যানালিসিস মনে হচ্ছে যে পজিটিভনেস ওটাতেও হবে, কারণ বাইরের মার্কেটগুলো নেগেটিভনেস কেটে গেছে। তো আমাদের নেগেটিভ নিউজ না আসলে যদি পজিটিভ নিউজ আসে তো অবশ্যই ভালো রকমের, মেবি আমার মনে হয় 500-1000 পয়েন্টের তো নিফটিও কাজ করবে, হাজার ব্যাংক নিফটিও কাজ করবে। ঠিক আছে, তো সাবধানে ট্রেড করবেন। আর যারা অপশানে ট্রেড করতে চাইছেন তাদের জন্য বলবো সোম মঙ্গলবার কিন্তু খুব সাবধানে করবেন, কারণ এত প্রিমিয়াম আছে, হয়তো সোমবার থাকতে পারে, মঙ্গলবার সেটা রিডিউস হয়ে যাবে। রেজাল্ট বেরোনোর পরপরই ভিক্স কমে যাবে এবং রিডিউস হতে শুরু করবে। তো আপনাদের টার্গেট লেভেল বা প্রাইস যদি আপনাদের প্রফিট দেয় অবশ্যই বুক করবেন। বাজার ওপরে যেতে পারে, এমনও হবে যে আপনাদের অপশনের দাম আসতে না পারে। তো একটু সতর্ক থাকবেন। হিউজ প্রফিটের আশায় যদি লস হয়ে যায় টার্গেটে পৌঁছে, সেটা খুব খারাপ লাগবে। তার জন্য অবশ্যই আপনার রিজনেবল প্রফিট থাকলে আপনি বুক করুন। ওকে, তো আমি আমার জায়গা থেকে মনে হয় আমি বিয়ারিশ নই, আমি এখনো বুলিশ। লোগুলো না ব্রেক করলে ততক্ষণ পর্যন্ত আমরা বুলিশ আছি। দেন ওভার হয়ে যাক, রেজাল্ট আউট হয়ে যাক, দেন বাজেটের গল্পে কী আসে, রেজাল্ট কী আসে, তারপরে আমরা নেক্সট উইকে দেখব। যদি ভিডিও আমি নেক্সট উইকে রোববারে না, শনি রোববারে না আপডেট করতে পারি, তার আগেও করে দিতে পারি, 4 তারিখের আগে। তো দেখা যাক, 4 তারিখের পরে, সরি, নেক্সট উইকে শনি রোববারে নাও করতে পারি। তো মেবি শুক্রবারে করে দেবো। ওকে, ভালো থাকবেন, সবাই সাবধানে ট্রেড করবেন। ওকে, বাই।